হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সকালে কেমন আছো? তোমাদের মাঝে আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির আনসিজনে। এখন তো ফুলকপির সিজন না, তাই খুব সুন্দরভাবে একটা রান্না করবো। আর এই রান্নাটা খেলে খুব ভালো লাগবে, আপনাদের মুখে বলবেন না কোনোদিনও যে ফুলকপি খাবো না। আর ফুলকপিতে কোনো কিছু আমি পেঁয়াজ ইউজ করছি না, ওকে। এখানে সব আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর লবণ আর হলুদ দিয়েছি। এখন আমি কোনো তেলে দিব না এই সবজিটা। আর তেল না দিয়ে এইভাবে যদি আপনারা রান্না করেন না, খুব ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম কাঁচা তেল, যাকে বলে সানজালনিয়া তরকারি। আর আগেকার দিনে এইভাবেই রান্না করতো, আর এইভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে যে কোনো তরকারি। আর এখন আমি এটা ভালো করে কষবো, ওকে। এর মধ্যে কোনো কিছু আর জল দিব না। এখন আমি কষেই যাব। আর তরকারির যে কালারটা না খুব সুন্দর আসে এইভাবে। আর তেলে দিলে তো আলাদা একটা টেস্ট কেমন যেন লাগে, ভালো লাগে না আমাকে। আমি বেশিরভাগ এইভাবেই তরকারি রান্না করি। আর আপনারাও প্লিজ এইভাবে রান্না করুন, যে কোনো তরকারি, মাংস থেকে শুরু যে কোনো তরকারি এইভাবে সব কিছু দিয়ে তারপরে তরকারিটা ভালো করে কষবেন, দেখবেন খেতে অসম্ভব টেস্ট। আর আপনার বারবার খেতে চাইবেন। যে কোনো তরকারি দেখবেন তেলে দিয়ে যেই তরকারিটা আপনারা দেন, সেইটা অল্প খেলে কেমন যেন আর না খাওয়ার একটা ইচ্ছা চলে আসে, কিন্তু এটা ইচ্ছা আসবে না। এই ফুলকপিতে কোনো পেঁয়াজ আমি ইউজ করবো না। পেঁয়াজ দিলে ফুলকপির মধ্যে এমন একটা টেস্ট আছে যেটা এমনিতে ভালো লাগে না, তবু পেঁয়াজ দিলে আরও ভালো লাগবে না। কিন্তু এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা করব। আর কিভাবে আপনাদের কাঁচা লঙ্কা দিয়ে তরকারির যে কালারটা সুন্দর থাকে, সেটাই আজকে আমি আপনাদের বলছি। আর এইভাবে সব মশলা এখনও আমার কষা কমপ্লিট হয়নি, এর মধ্যে কোনো জল দেয়নি, শুধু আমি কষতেই থাকবো তরকারিটা। আর যখন দেখবো আমার মশলা টশলা সব ভাজা ভাজা হয়ে গেছে, আর এইভাবে এখন আমি কষতেই থাকবো। আর আমার কষা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল। আর বেশি জল দিব না, এমন পরিমাণে জল দিব যেটা আমার সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর ফুলকপি কিন্তু সেদ্ধ হতে চাইবে না, যেহেতু এটা আনসিজনের। ফুলকপির এখন সিজন না, ফুলকপি হচ্ছে শীতের সময় সিজন। যেহেতু এখন বর্ষাকাল, তাই ফুলকপি দেখি সেদ্ধ হয় কি না। তবে চেষ্টা করেন ফুলকপি যখন বানানো, তখন ফুলকপির যে ছিলকাগুলো আছে না, সেই ছিলকাগুলো ডাঁটার মধ্যে তুলে নেবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমার সত্যি সিদ্ধ হয়েছে খুব ভালো। এর আগের দিন এনেছিল, হাজার চেষ্টা করাও হয়নি, কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। আর এই ফুলকপিটা আজকে আমি ডিম ভাজা দিয়ে রান্না করব। আর ডিম ভাজা দিয়ে ফুলকপি খেতে খুব ভালো লাগে, গোটা ডিমও ভালো লাগে, ভাজাটাও দিয়ে ভালো লাগে। আর আমার জলটাও শুকিয়ে গেছে। এইভাবে এখন আমি ভালোভাবে, শুধু আমার তেলটা আছে, আর ভালোভাবে এখন আমি কষাতেই থাকছি। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর যদি না ভালো লাগে তবুও কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না, লাইক করবেন। আর দেখুন অলরেডি এখন আমার কালারটা কত সুন্দর এসেছে, আর ফুলকপিটাও খুব সুন্দরভাবে। আর ফুলকপি কিন্তু গোটা গোটা থাকলে ফুলটা খেতে ভালো লাগে বন্ধুরা। তোমাদের কেমন লাগে ফুলকপি সেটা কমেন্টে জানাবেন, কিন্তু ভুলে যাবেন না। আর এইভাবে তেলে ছাড়া সানজলাই যদি ফুলকপি রান্না করা যায় না, খেতে অসম্ভব টেস্টি লাগে। আর দেখুন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখন আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমার কষানো হয়ে গেছে তরকারিটা। আমি যে কোনো তরকারি খুব কষে। আর দিয়ে দিলাম ডিম। আর ফুলকপির তরকারি আমাদের বাড়িতে কেউ খায় না, জাস্ট আমি আর আমার হাজবেন্ডই খাবো, তাই 2টা ডিম ভাজা দিয়ে দিলাম। আর খেতে খুব ভালো লাগবে। আরও একটা সবজি আছে, সেটা কালকে আপনাদের রেসিপি দিব, ওকে। তবে এইভাবে একটু রান্না করে দেখবেন, ফুলকপি খেতে অসম্ভব টেস্টি লাগবে। সানজিলিয়ে তরকারি করা, যে কোনো তরকারি সানজিলিয়ে করবেন, খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচ, কারণ এই কাঁচামরিচটা দিয়ে আমি ভাগতে মেখে খাবো। আর আমাকে কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। আপনাদেরকেও যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে, তাই না? আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন।